আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। আরো জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফজর, ফজরের কসম। রাত যখন অতিবাহিত হয়ে যায়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আসমান এবং জমিনের মধ্যে রাত এবং দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাকের কাছে ফজরের সময়টা সবচেয়ে আল্লাহর কাছে দামি হয়ে যায়। রাত দিন 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় কোনটা? জোরে বলেন। কার কাছে? আমাদের কাছে আছে কি না? আছে না? দুনিয়ার যত চিকিৎসা বিজ্ঞানী আছে, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, ফজরের সময় যখন হয়ে যাবে, তোমরা আর ঘুমিয়ে থেকো না, তোমরা এই সময় ওঠো। কারণ যদি তোমরা বিনা টাকায় একেবারে ফ্রিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যদি তোমরা ওষুধ হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে ফজরের সময় উঠিয়া এর বাতাস এবং আবহাওয়া তোমরা শরীরে গ্রহণ করে না। সবচেয়ে একটা নিষ্কলঙ্ক সময়। এ সময় মানুষ খারাপ কাজ কম করে, গুনার কাজ কম করে। সারা রাত করতে করতে ফজরের ওয়াক্ত যখন চলে আসে, তখন মানুষ আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায়। হয় কি হয় না? আমরা সারা রাত কাজ করি, নাইট করি, ডিউটি করি, বিভিন্ন কাজ করি, কিন্তু রাত যত গভীর হয়ে রাত অতিবাহিত হচ্ছে, আমাদের শরীর কিন্তু কি হচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে, তাই না? আমার ভাইরা, রব্বুল আলামিন এই জন্য ফজরের কসম করলেন। আর আমাদের জীবনে স্বাস্থ্যগত দিকটা বুঝলাম। ফজরের ভোরবেলার হাওয়া বাতাস, ভোরবেলার অক্সিজেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধের চেয়েও দামি একটা শরীরের জন্য। আপনি যখন ফজরের সময় উঠবেন, নাকটা এক নাক বন্ধ করে একটা ছিদ্র দিয়ে আপনি জোরে জোরে শ্বাস নেবেন, অথবা আপনি 2 নাকের ছিদ্র দিয়ে জোরে জোরে শ্বাস নেবেন। মুখ দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে বাইর করবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, জোরে একটা টান দেবেন, মুখ দিয়ে বাইর করবেন, কিছু সময় আপনি ধরে রাখবেন। বলা হয়েছে এর দ্বারা কি হয়, যে শরীরের মধ্যে ভিতরে যতগুলো জার্ম আছে, যতগুলো পয়জন আছে, যতগুলো খারাপ কিছু আছে, এই নিঃশ্বাস নেওয়ার কারণে সবগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আপনার শরীর অসুস্থতার জন্য যত খারাপ পদার্থ আপনার ভিতরে আছে, সকালবেলার বাতাস, হাওয়া, অক্সিজেন যদি আপনি এইভাবে জোরে জোরে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে আবার মুখ দিয়ে ছেড়ে দেন, তো ওই যে বলা হয়েছে যে একটা মনে করুন পাইপের ভিতরে ময়লা বাজে, ময়লা যখন আটকে যায়, তখন হাওয়া মেশিন দিয়ে কি করে? জামটাকে ক্লিন করে। করে কি করে না? আপনারা যারা দূরপাল্লার গাড়িতে যান, হোটেলগুলোতে যখন গাড়িগুলো স্পেস করে দাঁড়ায়, দেখবেন হেল্পার সবার আগে কি করে? একটা বক্স খুলে গোল একটা নিয়ে পাশে যায় কি করে? স্প্রে দিয়ে ওটার ময়লা পরিষ্কার করে। বলা হয়েছে এই হাওয়ার মাধ্যমে, এই অক্সিজেনের মাধ্যমে আপনার শরীরে যদি কোনো জাম থাকে, আপনাকে দুর্বল করার মতো যদি কিছু থাকে, তো এই রকম অক্সিজেন নেওয়ার মাধ্যমে আপনার শরীর থেকে সবগুলো বাইর হয়ে যায়। আমার ভাইরা, শুধু তাই নয়, এবার আমলের দিকে দেখেন আল্লাহ কেন ফজরের কসম করলেন। আমাদের জীবনে আমলের জন্য কত দামি। একজন মানুষ যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজান হওয়ার পরে বান্দা যখন ঘুম থেকে উঠে উজু করে মসজিদের মধ্যে আসে, বান্দা যখন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে
এরপরে বান্দা যদি দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলে বান্দারে ফজরের সময়ের দোয়া আমি আল্লাহ কখনো ফেরত দেই না। এত দামি একটা সময়, দোয়া কবুলের একটা সময়। এরপরে আমলের দিক থেকে দেখেন, আপনি যখন ফজরের সময় নামাজে দাঁড়িয়েছেন, রাতের ডিউটিরত ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়েছে, দিনের ডিউটিরত ফেরেশতা ডিউটি করার জন্য আসমান থেকে চলে এসে তারাও ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে রাতের ফেরেশতা যখন ফিরে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যায় বলে, আল্লাহ আপনার বান্দাটা উঠেছে ঘুম থেকে, ফজরের নামাজে দাঁড়িয়েছে, আপনি আপনার বান্দাটাকে আপনি মাফ করে দাও। তাহলে রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা আপনার সঙ্গে নামাজে দাঁড়িয়ে কি করে? নামাজ আদায় করে। রাতের ফেরেশতা নামাজ শেষে ডিউটি শেষ, আল্লাহর কাছে যে আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ফজরের কসম করলেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর,